আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, প্রিয় দেশবাসী, সকলেই আমাদের যে ফুলবেড়া থেকে একটু মৌচাক যে রোডটা, এই রোডটা দেখেন যে বেহাল দশায়, যে এই যে অনেক গাতা, অনেক ভাঙা একদম রাস্তাটা, কিন্তু কাজ হলো চলমান। তারপরেও আমি কন্ট্রাক্টরের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ওইদিকে কাজটা না করে এই রাস্তাটার কাজটা জানি দ্রুত করে দেয়। এখানে জানি যে গাড়ি এ পাশে একটা ফাইসে গেছে, যদি আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাই ঘুরে গেলে, যে দেখেন ওই গাছটা যদি না থাকতে পারে, যে এ পাশে যে ইটা না থাকলে, এই যে ইটের যে ওয়ালটা না থাকলে কিন্তু গাড়ি অলরেডি পড়ে যেত। দেখছেন কী অবস্থা, এই যে দেখেন এই যে গাড়িটার কী অবস্থা দেখেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাড়িটার, কিন্তু দেখছেন এই যে তেল তুল পড়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তার গাড়িটা। এই যে পাশে দেখেন এই যে ভিতরে গাড়িটা দেন যে কী অবস্থা, একদম সব কিছু দেখছেন। এই যে অনেক মালামাল আছে, সম্পূর্ণ মালামালটি নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন দ্রুত শেয়ার করে দেবেন, জানি আমাদের গাজীপুর 1 আসনের মাননীয় এমপি মহোদয় ওনার দৃষ্টি আকর্ষণ করছি, জানি ভিডিওটা দ্রুত শেয়ার আমাদের রাস্তাটা জানি মেরামত করে দেয়। দেখছেন প্রিয় দেশবাসী, দেখেন এই যে ভাই, এই যে ড্রাইভারগুলো এখানে আছে, ভাইদের একটু সাক্ষাৎকার নেবেন যারা 2টা গাড়ির মালিক। এই যে ভাইরা, ভাই আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, এই যে গাড়িগুলো কাগো ভাই আপনাদের নাকি? আচ্ছা ভাই, একটু বলেন তো ভাই, দুর্ভাগ্যের কথাটা একটু বলেন, একটু জনগণের কাছে বলেন, আমাদের এমপি মহোদয়ের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করেন, যেন তাড়াতাড়ি আমাদের অলরেডি কিন্তু এই রাস্তার কাজ চলমান আছে, ওইদিকে কাজটা না করে জানি সামনে ওইদিকে কাজটা করে আমাদের সামনে ঈদুল আজহা উপলক্ষে যেমন মানুষের পশু জানি এই রুটে চলাচল করতে পারে, এবং বিভিন্ন গার্মেন্টসের লোকজন বিভিন্ন দেশে তারা যাবে, এই রাস্তাটা জানি দ্রুত এই মানে গর্তটুকু জানি ভরে দেয়। একটু বলেন আপনার, একটু ভাই আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা রংপুরে। আচ্ছা, এই গাড়িগুলা কি আপনি ড্রাইভার নাকি? হ্যাঁ, আমি ড্রাইভার। এটা ভাই কীভাবে হলো একটু বলেন তো ভাই। ভাই হয়েছে, এখন তো গাড়ির রাস্তা ভালো না, এটা আমার গাড়িটা আমি চালাইতে যাইছিলাম, সোজা নিয়ে যাইতেছি। হ্যাঁ, এই সোজা নিয়ে যাইতে আর কি গাড়িটা এই ভাঙ্গার কারণে জি জি আমার গাড়িটা ছিল ডানে, জি মানে কাত হয়ে গেছে। ডানে কাত হওয়ার কারণে আমার গাড়িটা পিছলে কাঁচাতে নামে গেছে। আচ্ছা এই ভাঙ্গাটা যদি কেউ ভালো করতো তাহলে মানে গাড়ি সুন্দরভাবে চলতে পারত। আচ্ছা ভাই, কি পরিমাণ ক্ষতি হয়েছে ভাই এটা? না, আমার তেমন একটা ক্ষতি হয় নাই, আমার শুধু গাড়ি গেছে। আর ওই পাশেরটা, এ পাশের যে গাড়িটা, এই পাশেরটা এখন ক্ষতি কিরকম হয়েছে না হয়েছে, আচ্ছা এই গাড়িটা ড্রাইভারকে? এই যে আচ্ছা